আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের নুরানি কায়দার তাখতি 1-এর পার্ট 13 শুরু হচ্ছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আগের ক্লাস পর্যন্ত আমাদের ওয়াও পর্যন্ত শেখা হয়ে গেছিল। আজকের ইনশাআল্লাহ পরের 3টা অক্ষর শিখব। অ্যাকচুয়ালি এই দুটো অক্ষর দুটোই সমান। এই অক্ষরটা যা, এই অক্ষরটাও তাই নাম তাই, পার্থক্য শুধু দেখতে কেমন আলাদা আছে। ঠিক আছে, দুটোই সেম অক্ষর, শুধু দেখতে আলাদা। তো এই অক্ষরের নাম হচ্ছে হা। এই অক্ষরের নাম হা। আচ্ছা, আমরা এখানে যে শিখেছিলাম এই হাটা হয় গলা থেকে, হ্যাঁ, আর এটা গলা থেকে হয় না। ঠিক আছে, এটা সিম্পলি আমরা যেমনি বলি হা অমনি বলবো। এক দেওয়া রয়েছে তাই জন্য একলে টান দিয়ে বলবো, অর্থাৎ 1 সেকেন্ডের মতো হা। আর হাকে অবশ্যই বারিকভাবে পড়ব। হা 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 হা, এমনি মুখ বড় করে হা এমনি বলবো না, বারিকভাবে হা, এমনি বারিকভাবে মুখ পাতলা করে বলবো। ঠিক আছে, পরবর্তী অক্ষর হচ্ছে এটা। এই অক্ষরের নাম হচ্ছে হামজা। অক্ষরের নাম হচ্ছে হামজা। দেখুন কাটে দেওয়া রয়েছে না, তাই জন্য হামজার কোনো টান নেই, সিম্পলি হামজা বলবো। যেমনি এখানে টান হয়েছিল হা, এখানে কিন্তু কোনো টান নেই। ঠিক আছে, তাহলে এই অক্ষরের নাম হচ্ছে হামজা, হা হামজা। আর এই অক্ষরের নাম হচ্ছে ইয়া। অক্ষরের নাম ইয়া, ভালো করে চিনে নিন কেমনি করে দেওয়া আছে, আবার নিচে দু নুক্তা আছে, তাই না, ইয়া। ঠিক আছে, এই অক্ষরের নাম ইয়া, এই অক্ষরের নামও ইয়া। এক দেওয়া রয়েছে তাই জন্য এক আলিফ টান দিয়ে আমরা পড়ব, ইয়া ইয়া। হা হামজা ইয়া ইয়া, হা হামজা ইয়া ইয়া। দেখুন এটা হা, একে হা অর্থাৎ গলা থেকে বলবেন না, আর এটা হচ্ছে হা, একে হাস করে বলবেন না। যেটা যেমনি যার মখরাজ তাকে সেমনিভাবেই আমরা পড়ব। এটা হচ্ছে হা আর এটা হচ্ছে সিম্পলি হা, এটা সবাই বলতে পারবে। হা হামজা ইয়া ইয়া। এবার আমি আপনাদের কাছে অনুমতি চাচ্ছি, কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন প্রেস করে নিন, যাতে আমার আসার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে আসতে পারে। এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।